গোপালপুর গ্রামের মহেশ ঘটি গরম বিক্রি করে সংসার চালায়। প্রতি বছর সে শীতকালের অপেক্ষায় থাকে, কারণ শীতেই তার ঘটি গরম বেশি পরিমাণে বিক্রি হয় আর তার লাভও অনেক বেশি হয়। এই বছরও শীতকাল আসতেই সে অনেক আশা নিয়ে ঘটি গরম বিক্রি করতে শুরু করলো। একদিন শীতের বিকেলে মহেশ তার ঘটি গরম নিয়ে ঘুরছিল গ্রামের রাস্তায়। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরেও মহেশের ঘটি গরম তেমন বিক্রি হলো না। ঘটি গরম, মহেশের কুড়মুড়ে ঘটি গরম। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরেও মহেশের ঘটি গরম তেমন বিক্রি হলো না। না, এই ঠান্ডায় এতক্ষণ ধরে ঘুরছি কিন্তু কোনো বিক্রি নেই। যাই, বাড়িই চলে যাই। কিছুক্ষণ পর মহেশ বাড়ি ফিরে এলো। মহেশের স্ত্রী মালতী অপেক্ষা করেছিল তার জন্য। মালতী বসেছিল, মহেশ তার সামনে এসে উপস্থিত হলো। আজ অনেক দেরি হলো। বিক্রির আশায় অনেক ঘোরাঘুরি করলাম, কিন্তু বিক্রি তেমন হলো না। ভালো লাগছে না। চিন্তা করো না, যা হবার হবে। শীতকালটাতেই তো আমাদের ব্যবসাটা ভালো হয়। শীতের ঠান্ডায় মানুষেরা গরম ঘটি গরম খেতে ভালোই বাসে, কিন্তু এবছর আর বিক্রি নেই, তাই চিন্তা। আকর্ষণীয় নতুন কিছু করতে পারলে বিক্রি হতে পারে। আকর্ষণীয় মানে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি? পুদিনা পাতা আর লঙ্কার যে চাটনিটা মায়ের কাছ থেকে নিয়ে এসেছি, ওই চাটনি কাল থেকে তুমি ঘটি গরমের সাথে ফ্রিতে দাও। চাটনি? হ্যাঁ, ফ্রিতে কিছু পেলে সকলেরই ভালো লাগে। তাছাড়া আমাদের গায়ে পুদিনা পাতা পাওয়া যায় না। এই চাটনির স্বাদ একবার পেলে মানুষের মুখে লেগে থাকবে। দেখবে সবাই বেশি করে কিনবে। আচ্ছা, কাল থেকে তাহলে ঘটি গরমের সাথে পুদিনার চাটনি ফ্রি দেব। পরের দিন মহেশ পুদিনার চাটনির সাথে ঘটি গরম বিক্রি করতে বেরিয়ে পড়ল। ঘটি গরম নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটছে মহেশ আর বলছে, ফ্রি ফ্রি ফ্রি, একদম ফ্রি। ঘটি গরম খাও আর পুদিনার চাটনি ফ্রি পাও। ফ্রি ফ্রি ফ্রি, একদম ফ্রি। ঘটি গরম খাও আর পুদিনার চাটনি ফ্রি পাও। ফ্রি শব্দটা শুনে কয়েকজন গ্রামবাসীরা ঘিরে ধরল মহেশকে। তা কি ফ্রি দিচ্ছ মহেশ? এক ঠোঙা ঘটি গরমের সাথে এক প্যাকেট পুদিনার চাটনি আর একটা টেস্টি লঙ্কার চাটনি, একদম ফ্রি। একবার যদি আপনারা এই চাটনি খান তাহলে সারা জীবন মুখে লেগে থাকবে আপনাদের। পুদিনা আর লঙ্কার চাটনি কোনোদিন খাইনি তো। খেয়ে দেখলেই বুঝবেন কেমন টেস্ট। দাও দেখি একটা ঘটি গরম। পুদিনার চাটনির নামে আমারও লোভ হচ্ছে, আমাকেও দাও। আমাকেও দেবে একটা। হ্যাঁ, এই নাও ঘটি গরম আর সাথে ফ্রি পুদিনার চাটনি। মহেশ তাদেরকে ঘটি গরম দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যে জড়ো হলো আরো কিছু খরিদ্দার। সব ঘটি গরম বিক্রি করে বাড়ি ফিরে এলো মহেশ। মালতী মহেশের অপেক্ষাতেই ছিল। বুঝলে মালতী, আজ সব ঘটি গরম অল্প সময়ের ভেতরেই বিক্রি হয়ে গেছে। পুদিনার চাটনি ফ্রি শুনে সবাই তো ঘটি গরম কিনতে শুরু করলো। বাহ, খুব ভালো হয়েছে। বুদ্ধিটা বেশ কাজে লেগেছে। হ্যাঁ, অনেক লাভ হয়েছে। কালও এভাবেই ঘটি গরম বিক্রি করব। এভাবেই কয়েকদিন কেটে গেল। মহেশের ঘটি গরম বিক্রি আগের থেকে অনেক বেড়েছে। লাভ বাড়ার সাথে সাথে মহেশের লোভও বেড়েছে। কিভাবে আরো লাভ করা যায় সেটাই এখন তার চিন্তা। একদিন এই বিষয় নিয়েই মহেশ কথা বলছিল মালতীর সাথে। বুঝলে মালতী, তোমার কথা মতো পুদিনার চাটনি ফ্রি দিতেই বিক্রি অনেক বেড়ে গেছে। আরও বিক্রি বাড়াতে কি করা যায় বলো তো? একটা কাজ করতে পারো। এখন থেকে তুমি 3 ঠোঙা ঘটি গরমের সাথে এক প্যাকেট চাটনি দেবে। তবে লোককে বোঝানোর জন্য চাটনির প্যাকেট একটুখানি বড় করবে। 3টে ঘটি গরমের সাথে একটা চাটনি? হ্যাঁ, পুদিনার চাটনি সকলেরই খুব ভালো লেগেছে। চাটনির জন্য সবাই 3টে করে ঘটি গরম কিনবে, তোমার বিক্রিও বাড়বে। বাহ মালতী, তোমার তো খুব বুদ্ধি। এবার থেকে তাই করব। পরের দিন থেকে মহেশ মালতীর বুদ্ধি মতোই ঘটি গরম বিক্রি করতে লাগলো। ফ্রি ফ্রি ফ্রি, একদম ফ্রি। ঘটি গরম খাও, পুদিনার চাটনি ফ্রি পাও। মহেশের কথা কানে যেতেই কয়েকজন খরিদ্দার এগিয়ে এলো। আরে মহেশ, তোমার অপেক্ষাই তো করছিলাম। হ্যাঁ, আমিও ভাবছিলাম কখন মহেশদা আসবে। তোমার ঘটি গরম আর চাটনি না খেলে পুরো সন্ধেটাই মাটি।
দাও দাও, আমাকে 1 ঠোঙা ঘটি গরম দাও। 1 ঠোঙা ঘটি গরমে আজকে চাটনি পাবেন না দাদা, 3 ঠোঙা ঘটি গরম কিনলে 1 প্যাকেট চাটনি পাবেন। ও তাই নাকি? তাহলে চাটনির জন্য 3টে ঘটি গরম কিনতে হবে? হ্যাঁ দাদা, সেই জন্যই তো প্যাকেট বড় করেছি। ভালোই করেছো মহেশ, এই ঠান্ডায় একটা ঘটি গরমে মন ভরে না। 3টে ঘটি গরমের সাথে বড় প্যাকেট পুদিনার চাটনি জমে যায়। দাও, আমাকে 3টেই দাও। পুদিনার চাটনি ছাড়া চলবে না, আমাকেও 3টে ঘটি গরম দাও। পুদিনার চাটনির জন্য 3 ঠোঙা করেই ঘটি গরম বিক্রি হতে লাগলো। তাতে মহেশের প্রচুর লাভ হলো। একদিন রাতে মহেশ ঘটি গরম বিক্রি শেষ করে বাড়ি ফিরছিল। আজও ভালোই লাভ হলো, কিন্তু মালতী যে চাটনিটা এনেছিল সেটা তো প্রায় শেষ। কালকের দিনটাই চলবে, আরও চাটনি বানাতে হবে, কিন্তু এ গায়ে তো পুদিনা পাতা পাওয়া যায় না। মালতীকে বলবো কালই বাপের বাড়ির থেকে পুদিনা পাতা নিয়ে এসে চাটনি বানাতে। মহেশ বাড়ি ফিরে দেখল মালতী অসুস্থ হয়ে শুয়ে পড়েছে। কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? হ্যাঁ গো, জ্বর এসেছে। ও, আমি তো ভেবেছিলাম তোমাকে বলবো বাপের বাড়ি থেকে পুদিনা পাতা নিয়ে আসতে। চাটনি তো শেষ হয়ে এসেছে, বানাতে হবে। 3-4 দিনের মধ্যে সুস্থ হই আমি পুদিনা পাতা নিয়ে এসে চাটনি বানিয়ে দেব। কিন্তু এ কদিন চলবে কিভাবে? চাটনি ছাড়া তো বিক্রি হবেই না। এত ভেবো না, অল্প স্বল্প ঠিকই বিক্রি হবে। পরের দিন ঘটি গরম বিক্রি করতে বেরিয়েও মন খারাপ করে গাছের তলায় বসে আছে মহেশ। কি যে করব, চাটনি ছাড়া তো অল্প বিক্রি হবে, আর এতে তো আমার লাভ থাকবে না। কিছুটা দূর থেকে একজন লক্ষ্য করছিল মহেশকে। আস্তে আস্তে মহেশের পাশে এসে দাঁড়ালো সে। কি হয়েছে দাদা? আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। কে আপনি? চিনতে পারলাম না তো। আমি দুলাল, রমেশদার মামাতো ভাই। রমেশের ভাই? মানে আমার বন্ধু রমেশ পালের কথা বলছেন? হ্যাঁ দাদা। আচ্ছা, এবার বলুন তো কি সমস্যা আপনার? দেখো ভাই, পুদিনার চাটনি ছাড়া আমার ঘটি গরম তেমন চলে না, কিন্তু চাটনিটা তো শেষ হয়ে গেছে। এদিকে শরীর খারাপ বলে বউটাও বাপের বাড়ি থেকে পুদিনা পাতা নিয়ে আসতে পারছে না। এখানে তো পুদিনা পাতা পাওয়া যায় না। এক কাজ করুন দাদা, আপনি চলেই যান বৌদির বাপের বাড়ি। কিন্তু আমি গেলে তো একদিন ব্যবসা বন্ধ থাকবে, একদিনে অনেক টাকা লস হয়ে যাবে যে। দাদা লোভ আছে দেখছি, কোনো দিকেই লাভ ছাড়তে রাজি নয়। আমাকেই তাহলে এখন সাহায্য করতে হবে। আরে দাদা, আপনি পুদিনা পাতা আনতে চলে যান, আপনার আজকের ব্যবসা আমি সামলে দেব। আমি ওস্তাদ ব্যবসায়ী, বুঝলেন? আপনাকে আরও বেশি লাভ করিয়ে দেব। তারপর বৌদির কাছে গিয়ে লাভের টাকা আর ব্যবসার জিনিসপত্র সব দিয়ে আসবো। ব্যাস, আর চিন্তা কি? কিন্তু আপনি দেখুন দাদা, বৌদির বাপের বাড়ি চিনলে আমি আপনাকে পুদিনা পাতা এনে দিতাম। আপনাকে সাহায্য করার জন্যই বললাম, আমি ব্যবসাটা সামলে দিচ্ছি। আমার রমেশ দাদার বন্ধু আপনি, তাই যদি না চান তাহলে থাক। আরে না না ভাই, ওভাবে বলো না। তুমি যখন রমেশের ভাই তখন আর চিন্তা কিসের? আজকে বরং ব্যবসাটা তুমিই সামলে দাও। ঠিক আছে দাদা, অনেক উপকার হলো ভাই। রাতে পুদিনা পাতা নিয়ে মহেশ বাড়ি ফিরে এলো। মালতী তখনও শুয়ে আছে। মহেশ মালতীর সামনে এসে দাঁড়ালো। এখন কেমন আছো মালতী? একটু ভালো। তোমাদের বাড়ি গিয়েছিলাম, পুদিনা পাতা নিয়ে এসেছি। আর দুলাল আজকে লাভের টাকা দিয়ে গেছে। দুলাল? আজকের লাভের টাকা? কি সব বলছো? আরে রমেশের মামাতো ভাই দুলাল, ওই তো আজকে আমার ব্যবসাটা সামলালো। কেন, ও লাভের টাকা দিয়ে যায়নি? না তো। আর আমার ঘটি গরমের জিনিসপত্র সেসব কোথায়? ওগুলোও দিয়ে যায়নি? ও মা, কেউ তো আসেইনি। কি হয়েছে বলো তো ঠিক করে। পরে বলছি গিন্নি, আগে রমেশের বাড়ি যেতে হবে। মহেশ ছুটতে ছুটতে রমেশের বাড়িতে এসে পৌঁছলো। রমেশ! মহেশের ডাক শুনে রমেশ ঘর থেকে বেরিয়ে এলো। রমেশ, তোমার মামাতো ভাই দুলাল কোথায়? ওকে একটু ডেকে দাও তো। আমার তো কোনো মামাতো ভাই নেই, আর দুলাল বলেও কাউকে চিনি না। কি ব্যাপার ভাই?
সে কি? তবে যে লোকটা বলল ও তোমার ভাই হয় আর আমাকে বলল বেশি লাভ করিয়ে দেবে, তাই তো বিশ্বাস করে আমি ঘটি গরমে জিনিসপত্র ওকে দিয়েছিলাম আজকের ব্যবসাটা চালানোর জন্য। কিন্তু মালতীর বাপের বাড়ি থেকে পুদিনা পাতা নিয়ে ফিরে দেখি আমার জিনিসপত্র টাকা পয়সা কিছুই তো দিয়ে যায়নি। বুঝতে পেরেছি, ও পাশের গ্রামের দুলাল ঠকবাজ, এদিকে ওদিকে ঘুরে বেড়ায় আর সুযোগ পেলেই লোককে ঠকায়। ও তোমার ঘটি গরমের জিনিসপত্র নিয়ে ভেগে গেছে। হায় হায় হায়, আমার কত বড় ক্ষতি হয়ে গেল। এই ঘটি গরমের জিনিসপত্র আমি এবার কিভাবে জোগাড় করব? হায় হায় হায়। দুঃখের বিষয়, বেশি টাকা লোভ করতে গিয়ে এভাবেই মহেশের ঘটি গরমের ব্যবসা প্রায় বন্ধ হতে বসলো। বন্ধুরা, আজকের প্রশ্নপালায় আপনাদের স্বাগত। আমাদের আগের গল্প শীতের